জয় রাধে, জয় শিব শম্ভু। আজ আমি আপনাদেরকে শোনাবো নন্দীশ্বরের কাহিনী। নন্দী কে এবং কিভাবে তার জন্ম হয়েছিল। মানবের জন্ম হয় নারী ও পুরুষের মিলনের ফলে। সকলেই মৃত্যুর মুখে পতিত হয়। শৈশব, বাল্য, যৌবন, পৌরত্ব, বার্ধক্য ইত্যাদি অতিক্রম করার পর যার জন্ম হলো, একদিন তার মৃত্যু অবশ্যই হবে। মহাত্মা শিলাদ মনে মনে চিন্তা করলেন, আমি এইভাবে পুত্র সৃষ্টি করব না। শিবকে তপস্যার দ্বারা সন্তুষ্ট করে অজনিক ও মৃত্যুহীন পুত্র লাভ করব। এই চিন্তা করে শিলাদ মহাদেবের আরাধনা করে গভীর ধ্যানে নিমগ্ন হলেন। নিশ্চলভাবে বসে সহস্র যুগ কেটে গেল। তার দেহে বাল্মিক অর্থাৎ উই পোকায় ঢেকে গেল। এর ফলে তার কেবল উই মাটি দেখা যেতে লাগলো। বজ্রকীট, সূচিমুখ আর রক্তকীটেরা তার দেহের রক্ত মাংস খেয়ে শেষ করে ফেলল। ফলে তিনি মাংসহীন ও রক্তহীন হয়ে গেল। এমন তপস্যায় নিমগ্ন হলেন যে নিজের দেহের এমন অবস্থার কথা তিনি জানতেও পারলেন না। কেবলমাত্র দেহের অস্থিগুলোই রইল। সহস্র যুগ কেটে যাওয়ার পর মহাদেব, মা পার্বতী ও গণেশের সঙ্গে সেই শিলাদের কাছে উপস্থিত হলেন এবং ভগবান মহাদেবের স্পর্শে শিলাদ চেতনা ফিরে পেল এবং তার আগের মতোই শরীর ফিরে পেল। মহাদেব বললেন, শিলাদ, তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি, তুমি কি চাও বলো। তখন শিলাদ মুনি বললেন যে, মহেশ্বর, আপনার দিব্য রূপ দর্শন পেয়ে আমি ধন্য। তো মহাদেব বলল, হে দেব, বলো শিলাদ, আপনি আমায় অনেক কঠিন সন্তুষ্ট হয়ে একটা অজনিক মহাদেব ও মৃত্যুহীন পুত্র দান করুন। মহাদেব বললেন, কেউ এই জগতে অমর নয়। একদিন না একদিন সবার মৃত্যু হবে। মৃত্যুঞ্জয় একমাত্র আমি, অর্থাৎ আমার মরণ নেই। আমি তোমার তপস্যায় তুষ্ট, তাই তোমার পুত্র রূপে আমি জন্ম নেব এবং পুত্র লাভের জন্য একটা যজ্ঞ করো তুমি। তোমার যজ্ঞ থেকে পুত্র রূপে আমি আবির্ভূত হব। তার নাম রাখবে নন্দী। তাতে আমার ও জগতের পিতা হবে তুমি। বাবা ভোলেনাথ এই কথা বলে অন্তর্ধান হয়ে গেলেন এবং শিবকে পুত্ররূপে পাওয়ার আশায় শিলাদ যজ্ঞ করলেন এবং যজ্ঞ সম্পূর্ণ হওয়ার মুহূর্তেই একটি শিশু আবির্ভূত হলো। আকাশ থেকে মেঘেরা আনন্দে বর্ষণ শুরু করলো। সিদ্ধ সাধুগণ পুষ্প বৃষ্টি করতে লাগলো। আর সেই শিশু কাল সূর্য সম, ত্রিনেত্র, চতুর্ভুজ, জটাধারী, হীরক কুণ্ডলধারী, শঙ্খ, গদা, ত্রিশূল হাতে নিয়ে সে শিশু গর্জন করতে লাগলো মেঘের মতো। ব্রহ্মা ও আদি ইন্দ্র দেবগণ আর মণিগণ সকলেই শিলাদের যজ্ঞকারে উপস্থিত ছিলেন। তারাও সেই শিশুর স্তব করলেন। শিলাদ ওই অদ্ভুত পুত্র লাভ করে প্রীতি ভরে প্রণাম করে তার স্তব করতে লাগলেন। শিলাদ তখন বললেন, হে দেব, আপনি আমার পুত্ররূপে আবির্ভূত হয়েছেন এবং আমাকে ও সারা জগৎকে দুঃখ থেকে রক্ষা করবেন, তাতে কোনো সন্দেহ নেই। হে সর্বজ্ঞ পুত্র, যেহেতু আপনি জগতের রক্ষক, তখন আমারও পিতা, আর যেহেতু আমি আপনার দ্বারা আনন্দ লাভ করেছি, তাই নন্দী নামে আপনি জগতে খ্যাত হবেন। তো হে দেব, আপনাকে পুত্ররূপে জ্ঞান করে আমি যা যা বলছি তা আমার প্রতি সদয় হয়ে ক্ষমা করবেন। তারপর শিলাদ মণিগণের উদ্দেশ্যে বললেন, হে মণিগণ, আমি অতি ভাগ্যবান যে স্বয়ং মহাদেবকে আমি পুত্ররূপে লাভ করেছি। আমার জন্ম সার্থক। এই কথা বলে তিনি নন্দীকে কোলে করে নিয়ে কুটিরের মধ্যে প্রবেশ করলেন। যেমন
কোনো মানুষ নির্ধন হয়ে ধন লাভ করে যেমন আনন্দ পায়, ঠিক পুত্র ধন পেয়ে শিলাদ তেমনই আনন্দিত ছিলেন। বেশ কিছুক্ষণের মধ্যে সেই পুত্র সন্তান নন্দী দেবদেহ ত্যাগ করে মানুষের রূপ ধারণ করল এবং ঈশ্বরের ইচ্ছায় নন্দী দৈব স্মৃতি ভুলে গেল। পুত্রের এমন রূপ পরিবর্তন দেখে শিলাদ ও তার আত্মীয় স্বজনরা এবং ভাবল সবই তো ভগবানের ইচ্ছা। তারপরে বৈদিক সব জাত কর্ম সম্পূর্ণ করলেন। নন্দী বড় হয়ে সব রকম শাস্ত্রের শিক্ষা লাভ করলেন। 4 বেদ, ধনুবেদ, গন্ধর্বশাস্ত্র, অক্ষলক্ষণ, হস্তিচরিত, নরলক্ষণ প্রভৃতি উপদেশ নিলেন শিলাদ। নন্দীকে দেখার জন্য এলেন শিলাদের কুটিরে মিত্র ও বরুণ নামে 2 মণি। এসে শিলাদকে বললেন, শিলাদ, তোমার পুত্র অল্প দিনের মধ্যেই দেহত্যাগ করবেন। তারপরে শিলাদ আর্তনাদ করতে লাগলেন এবং সেই আর্তনাদ দেখে নন্দী ভোলেনাথের নাম জপ করতে শুরু করলেন। তারপরে ভোলেনাথ আবির্ভূত হয়ে বললেন যে, হে নন্দী, তোমার কিসের চিন্তা? আমি তো তোমার বাবাকে বলেছি আমি পুত্র রূপে আসব, তাহলে কেন তোমার বাবার এত আর্তনাদ? তারপরে বাবা ভোলেনাথ নন্দীকে কৈলাসে নিয়ে গিয়ে তার গণ অধিপতি পদে নিযুক্ত করলেন। এইভাবে নন্দী জন্ম